হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি। রাতে রুটির সঙ্গে দারুণ লাগে। আজকের রেসিপি তড়কা। প্রথমে একটি মিক্সিং জারে আমি ধনে, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। তারপরে ওইদিকে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিলাম ফেটিয়ে। এবার দিয়ে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ডিমটার ওপরে আমি একটু নুন দিলাম। নুনটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ডিমটাকে ঝুড়ো করে নিচ্ছি। যেহেতু তড়কা, ওর সঙ্গে যাতে ডিমটা মেশে সেইভাবেই আমি দিচ্ছি। দেখো, এইভাবে খুন্তিতে করে ভেঙে ভেঙে ডিমটাকে পুরো আমি ঝুড়ো করে নিলাম। ডিমটাকে একটু লালচে করে ভাজলে ভালো হয়, কাঁচা কাঁচা যেন না থাকে। দেখো, সুন্দর করে আমি ঝুড়ো বানিয়ে নিলাম। ঝুড়োটা বানিয়ে নামিয়ে রেখে আবার ফ্রাইং প্যানে তেল দিয়ে তার উপরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে আমি একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব। নুনটা আমি পরিমাণ মতো করেই দেব, কারণ তরকার সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছি। এর উপরে মশলা দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিলাম। আচ্ছা, এর ফাঁকে আমি বলি, তরকাটা আর গুড় দিলাম, ধনে পাতা দিলাম। তরকার মুগ কড়াই যখন আমি সেদ্ধ করছি, মুগ কড়াইয়ের সঙ্গে 2 মুঠো আমি মসুর ডাল দিয়েছি। দেখো, মুগ কড়াইয়ের সঙ্গে মসুর ডাল মিশিয়ে দিয়েছি, যাতে তরকার স্ট্রাকচারটা খুব ভালো আসবে আর টেস্টটাও অফুরন্ত লাগবে। তো এই যে দেখো, মুগ মসুরের সেদ্ধটা আমি দিয়ে দিলাম। ওপর দিয়ে ডিম ঝুড়ো করা আমি সেটাও দিয়ে দিলাম। তার উপরে আমি একটু তড়কা মশলা আর কসুরি মেথি হাতে করে ঘষে দিয়ে দিলাম। দেখো, এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হলো। দেখো, আমার তড়কা রেডি। তোমরাও এইভাবে তড়কা রান্না করো আর রুটি আর কাঁচা পেঁয়াজের সঙ্গে খাও, দুর্দান্ত লাগবে। রাতের ডিনারটা পুরো জমে যাবে। যাক, তোমাদের কেমন লাগছে রান্না করে খেয়ে একটু জানিও। তো আজকে এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। টাটা।